ব্রেকিং নিউজ। দুপুর ১২টায় অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন, স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত অনুমোদন পেল নতুন পে স্কেল। আজ দুপুর ঠিক ১২টায় পে স্কেল সংক্রান্ত সচিব কমিটির সর্বশেষ চূড়ান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়। সরকারের অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী যৌথভাবে এই চূড়ান্ত রূপরেখা ও সুপারিশমালা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে নিশ্চিত করেছে, খসড়া তালিকাটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর সরকার প্রধান এতে তার নীতিগত অনুমোদন ও চূড়ান্ত স্বাক্ষর প্রদান করেছেন। এর পাশাপাশি নতুন এই বেতন কাঠামো অবিলম্বে কার্যকর করার লক্ষ্যে ৪৫,০০০ কোটি টাকা বরাদ্দের ফাইলে সই করেছেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন থাকায় আজকেই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশ করা হতে পারে। এই নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে। অর্থাৎ ১ জুলাই থেকে কার্যকর ধরে নিয়ে কর্মচারীদের নতুন বেতন ও যাবতীয় ভাতা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা হবে এবং কর্মচারীরা আগামী কিন্তু এই আগামী জুলাই মাসের বেতন হতেই এই বর্ধিত ও সংশোধিত বেতন হাতে পাবেন। এবারের নতুন পে স্কেল বাস্তবায়ন সরকার আর্থিক দিক থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, যা দেশের ইতিহাসে অন্যতম বড় একটি অর্থনৈতিক পদক্ষেপ। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামোর সার্বিক ব্যয় নির্বাহের জন্য এবারের জাতীয় বাজেটে রেকর্ড ১,২৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বিপুল অঙ্কের বাজেট বরাদ্দের কারণে কর্মচারীদের বেতন কাঠামোতে এক অভূতপূর্ণ ও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এইবারের বেতন তালিকায় সবচেয়ে বড় চমক ও সুখবর রয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য। প্রাপ্ত খসড়া অনুযায়ী বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে ৪০% বেতন বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে মাঠ পর্যায়ে কর্মরত ও নিম্ন আয়ের কর্মচারীদের মুখে বড় হাসি ফুটিয়ে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে রেকর্ড ১৪৫% বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরকারি চাকুরিতে বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে। সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট স্থায়ী কমিটি এই নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কাজ করছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাজেট হস্তান্তরের সময় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে এই বেতন কাঠামোর বিভিন্ন দিক ও বেতন কিন্তু দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে সংক্ষেপে অবহিত করেন। প্রধানমন্ত্রী পুরো বিষয়টি গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের অর্থনীতি সহ বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এবারের পে স্কেলে বড় ধরনের সুসংবাদ রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অর্থনীতি ও প্রশাসনে অতীতে অবদান রাখা প্রবীণ পেনশনারদের কল্যাণের কথা বিবেচনা করে এবার পেনশনারদের পে স্কেল বা পেনশনের পরিমাণ সরাসরি ৮০% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে লাখ লাখ অবসরপ্রাপ্ত পরিবার সরাসরি উপকৃত হবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু একই সাথে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান বাড়াতে সকল প্রকার মৌলিক ও আনুষঙ্গিক ভাতা এক লাফে ৩৫% বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের কারিগরি জটিলতা এড়াতে এবং রাষ্ট্রীয় কোষাগারের উপর চাপ সামলাতে এই বর্ধিত ভাতা সরাসরি প্রথম দফায় কার্যকর না করে দ্বিতীয় ধাপে বা পরবর্তী সুনির্দিষ্ট মেয়াদে কার্যকর করার কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের সাধারণ কর্মচারীদের মনে দীর্ঘদিনের
আশঙ্কা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল যে নতুন পে স্কেল এলে তাদের বর্তমান চলমান বিশেষ সুবিধাগুলো বাতিল হয়ে যেতে পারে। তবে আজ প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে সূত্র কর্মচারীদের সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত সুখবর নিশ্চিত করেছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীরা বর্তমানে যে ১০ থেকে ১৫% হারে বিশেষ সুবিধা বা ইনক্রিমেন্টাল বেনিফিট ভোগ করছেন তা কোনো অবস্থাতেই বাতিল করা হবে না। নতুন স্কেল কার্যকর হওয়ার পরও এই বিশেষ সুবিধাটি পূর্বের নিয়মেই সম্পূর্ণ বহাল থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন অবিলম্বে বাস্তবায়নের ৪৫,০০০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ এবং বাজেটে ১,২৩,০০০ কোটি টাকার বিশাল সংস্থানের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনারদের জন্য এক নতুন যুগের সূচনা হলো, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ আজ রাতের সরকারি গেজেট আকারে দেশবাসী দেখতে পাবেন।